ফাইনালের মঞ্চে ভারতকে হারালে ইতিহাস গড়বে বাংলার যুবরা। একই সাথে গত আসরে বদলা নিতেও ভারতের বিপক্ষে ম্যাচটা জিততে চাইবে রোনান সুলিভানরা। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ফাইনালের মহারণে লাল সবুজের জার্সিতে একাদশে থাকছেন কারা, দু দলের শক্তির তারতম্যই বা কতটুকু? মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে স্নায়ুচাপ সামলে চোখে চোখ রেখে আদৌ জুনিয়র টাইগাররা লড়াই করতে পারবে কিনা সেসব নিয়ে আদ্যপান্ত রিপোর্টে। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে শুক্রবার মাঠে নামতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। মালদ্বীপের মালের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে নামবে দুই দল। শক্তিমত্তার দিক থেকে আসরের সেরা দুটি দলই ফাইনালে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা দুই প্রবাসী ফুটবলার রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তিতে শক্তিশালী এক স্কোয়াড গঠন করেছে বাংলাদেশের যুবারা। আর ফাইনালের মাঝ মাঠে যদি যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম নেওয়াজকেও একাদশে সুযোগ দেওয়া হয় তবে একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন এই ফুটবলার। আসর জুড়ে রোনান সুলিভান আক্রমণ ভাগে জুনিয়র টাইগারদের নেতৃত্ব প্রদান করেছেন। প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ায় খেলতে নামা রোনানকে একেবারের জন্য বিচলিত দেখা যায়নি, বরং নিজের ফুটবলীয় সামর্থ্যের চমকপ্রদ প্রদর্শনীতে আসরে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে ফ্রিকিকে দূরপাল্লার শট থেকে দর্শনীয় এক গোল করেন 18 বছর বয়সী ফুটবলার। পরের ম্যাচে ভারতের বিপক্ষে একমাত্র গোলে সহযোগিতা করে নিজের প্রতিভার জানান দেন তিনি। অন্যদিকে রোনানের ভাই ডেকলান সুলিভান আসরের 3 ম্যাচে মাত্র 8 মিনিট খেলার সুযোগ পেয়েছেন। স্বল্পতম এই সময়ও ডেকলান নিজের প্রতিভার জাদুতে বিমোহিত করেছেন ভক্ত সমর্থকদের। এদিকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে দারুণ কিছু করবার হুঙ্কার দিয়ে রেখেছে ভারতীয় যুবারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানি যুবাদের 3-0 গোলে পরাজিত করা ভারত দ্বিতীয় ম্যাচে 1-1 গোলে ড্র করে এই বাংলাদেশের সাথেই। তবে সেমিতে ভারতের দুর্দান্ত প্রতাপ দুশ্চিন্তায় ফেলেছে মার্ক কক্সের শিষ্যদের। যদিও পক্ষপাতহীন একাদশ নির্বাচন করলে ফাইনালে ভারতকে সহসাই পরাস্ত করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে আসরের প্রথম সেমিফাইনালে নেপালকে 1-0 গোলে হারিয়ে নিজেদের কাজ সেরে রাখা বাংলাদেশ তাকিয়েছিল দ্বিতীয় সেমিফাইনালের দিকে। সেখানে ভুটানকে উড়িয়ে ফাইনালের টিকিট কাটে ভারতীয়রা। আর তাতে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। চলতি আসরে গ্রুপ পর্বেও দেখা হয়েছিল এই দুই দলের। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ভারতকে সেদিন 1-1 গোলের সমতায় রুখে দিয়েছিল বাংলাদেশ। ফাইনালে এই আত্মবিশ্বাস জুনিয়রদের অনেকটাই অনুপ্রেরণা যোগাবে। ছেলেদের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপ এ পর্যন্ত অনূর্ধ্ব 18, 19 ও 20 ক্যাটাগরিতে মোট 7 বার অনুষ্ঠিত হয়েছে। এর আগে 4 বারই শিরোপা জেতে ভারত, 2 বার শিরোপা জেতা নেপালের ঠিক পরের অবস্থানে রয়েছে 2024 সালের সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ। উল্লেখ্য যে সব ক্যাটাগরি মিলিয়ে এ নিয়ে চতুর্থবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারতকে হারিয়ে এবার তাই টাইগার যুবাদের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানি।